জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় মাতারবাড়ি প্রজেক্টে জাপান বড় ধরনের বিনিয়োগ করবে বলেও জানান তিনি। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জাপান সফরের অর্জন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন। এতে সফর সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। 92 বিলিয়ন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই এই সফরের উদ্দেশ্য। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ জনবল নিতে চায় জাপান বলেও জানান তিনি। আমরা আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিজ ইনভেস্টর বাংলাদেশে আসবেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য। মাতারবাড়ি নিয়ে মাস্টার প্ল্যানে জাপান সহযোগিতা করবে বলে জানিয়ে তিনি বলেন, $29 মিলিয়ন মধ্যে বড় অংশ দেবেন তারা। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো এবং জাপান বলেছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে। সংবাদ সম্মেলনে আবারও নির্বাচনের সময়সীমা মনে করিয়ে দিয়ে প্রেস উইং জানায়, নির্ধারিত সময়ের বাইরে নির্বাচন হবে না। ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।